আজ শুক্রবার থেকে শুরু হলো 3 দিনের মুকুটমণিপুর মেলা। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ির মাঠে। শুক্রবার বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আদিবাসী সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 3 দিন ধরে চলবে এই মেলায় আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনী থাকছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে শনিবার সকালে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের ওপর স্থানীয় নৌ চালকদের নিয়ে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা। মেলায় রয়েছে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান খাবারের স্টল এবং জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল। পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বলে মনে করছেন অনেকে। তবে উদ্বোধনের প্রথম দিনেই দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মঞ্চের সামনে অধিকাংশ চেয়ার ফাঁকা ছিল, বসার জায়গাতেও তেমন ভিড় দেখা যায়নি। পর্যটক সহ স্থানীয়দের একাংশের দাবি, প্রতি বছর মুকুটমণিপুর মেলার তারিখ পরিবর্তন হওয়ার কারণেই ঠিকভাবে প্রচার হয় না। অনেক মানুষই মেলার খবর আগে থেকেই জানতে পারেন না, সেই কারণেই ভিড় কম হচ্ছে। এই বিষয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি কি বললেন, দেখুন বিস্তারিত। আদিবাসী লোক সংস্কৃতি মেলা মুকুটমণিপুর আদিবাসী দপ্তর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই মেলা হয়। প্রত্যেক বছর প্রচুর মানুষ, প্রচুর টুরিস্ট এখানে আসেন এবং বিশেষ করে আমাদের আদিবাসী সম্প্রদায় ভাদু টুসু যে সম্প্রদায় আছে, যে মানে প্রোগ্রামগুলো হয় সেখানে এখানে প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামগুলো হবে, প্রদর্শনীগুলো হচ্ছে যে এই বছরটা ইলেকশন ইয়ার। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিনই প্রশাসনিক মহলে এবং ইনক্লুডিং আমাদেরও ভিসি প্রোগ্রাম, এবং আপনারা জানেন আগামীকাল মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের জেলায় আসছেন পলিটিক্যাল প্রোগ্রাম করার জন্য। তার সাথে সাথে আমাদের গ্রিন ম্যারাথন হচ্ছে, সেটা হচ্ছে 12 তারিখে। আজকে হয়নি, মানে এই কদিন হয়নি, 12 তারিখে হচ্ছে। এটা বারবার চেঞ্জ হয় না, এটা যখন আলোচনা বা মিটিং হয় সমস্ত ওই আমাদের এইখানে যারা ব্যবসাদার মানুষ আছেন তাদের সকলকে ডেকে, টোটো অটো সকলকে ডেকে আমাদের তাদের কাছ থেকে ডেট নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কোন ডেটে করলে আমাদের ভালো হবে। যেহেতু লোকালকে নিয়ে এই মেলা, সেই জন্য সকলকে জিজ্ঞাসা করে হয়। মোটামুটি জেনারেলি 1 থেকে 9-10 তারিখের মধ্যেই মেলাটা রাখা হয়। গত বছরে যেমন মকরের সময় রাখা হয়েছিল, মকরের সময় বিভিন্ন জায়গায় এখানে গ্রামীণ জায়গায় মেলা হয় বলে সেই জন্য এই মেলাটাকে একটু এবছর আগিয়ে নিয়ে আসা হয়েছে। খাতড়ার মহকুমা শাসক শুভ মৌর্য কি বললেন, দেখুন বিস্তারিত। এবার আমরা মেলা গত বছর মানে থেকে একবার আগে শুরু করেছি। গত বছরে এটা 17 তারিখে স্টার্ট হয়েছিল, এবার 9 তারিখে। তো পর্যটক এখনো আছে, নিশ্চয় এবার আমরা বেশি ফুটফল এখানে দেখবো। আর আজকে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, খুব ভালো করে হয়েছে। এবার আমরা মাঠও ভালো করে সাজিয়েছি। কাল সকালে মানে 10 তারিখকে নৌকা বাইচ প্রতিযোগিতা আছে। গতবারে নৌকা বাইচ প্রতিযোগিতা প্রথমবারে হয়েছিল আর খুবই হিট প্রোগ্রাম ছিল। এবারও আমরা আশা করছি কি ওই প্রোগ্রামটা খুব ভালোভাবে হবে। গতবার এবারও আমরা করবো, ডেট এখনো ঠিক হয়নি। ওটাও মুকুটমণিপুর মেলার একটি পার্টি আছে, ওটা আমরা এই মাসের মধ্যে করবো। মুকুটে অনেক কিছু কাজ চলছে না, এখন দেখুন ইলেকশন চলছে, সাথে সাথে মানে অনেক কাজ, এখন ডিস্ট্রিক্টের অনেক কাজ চলছে, সেই জন্য আমরা ওই ডেট ফিক্স করতে পারলাম না। আদারওয়াইজ মানে আমরা একদম শিওর আছি গ্রিন ম্যারাথন এবারও হবে আর খুব ভালোভাবেই হবে, যেভাবে গতবারে হয়েছিল এবার।